আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা কিন্তু অনেকে বর্তমান সময়ে ডলার কার্ড ইউজ করতেছি বাংলাদেশে কথা বলার জন্য, যেহেতু বাংলাদেশে নেটের প্রবলেম, নেটের সমস্যা, যার কারণে আমরা অনেকে কিন্তু ডলার কার্ড ইউজ করে বাংলাদেশে কথা বলতেছি। ঠিক আছে, সো আপনি যদি টুইস্টার এই ডলার কার্ড ইউজ করে থাকেন বা ইউজ করতে চান, এটা কিভাবে আপনি লগ ইন করবেন, ঠিক আছে, সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এর জন্য আপনি কি করবেন, প্লে স্টোরে এসে টুইস্টার লিখে সার্চ করলেই আপনার সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে, আইটেল মোবাইল ডায়ালার এক্সপ্রেস। আপনি অ্যাপসটি কি করবেন, ইনস্টল করবেন। ঠিক আছে, এই অ্যাপসটি ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর অ্যালাউ করে দিবেন। তারপর এখান থেকে আবার অ্যালাউ করবেন। তারপর এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, সবগুলো অ্যালাউ করে দিবেন আর কি। তারপরে এই এখানে দেখতে পাচ্ছেন অপারেটর কোড। ঠিক আছে, আপনি এটা কিন্তু বর্তমানে অনেক সমস্যা হচ্ছে। এই অপারেটর কোডটা আপনি কিভাবে থেকে দিবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওপি কোড। ঠিক আছে, ওপি কোড 77999, আপনি এটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখানে এটা লিখে দিচ্ছি 77999। প্রত্যেকটা কার্ডেরই কিন্তু এরকম ভাবে লেখা থাকে, ওপি কোড লেখা থাকে। ঠিক আছে, আপনি এরকম ভাবে দিয়ে দিলেই হবে। এটা হচ্ছে অপারেটর কোড। ঠিক আছে, তো আমি ওকে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম। ঠিক আছে, আপনি এখানে ইউজার নেম দিবেন। তো আপনার ইউজার নেম যেটা, এটা হচ্ছে আপনার 9 সংখ্যার। ইউজার নেমের মধ্যে আপনি 9 সংখ্যার যে প্রথম যে সংখ্যাগুলো আছে সেটা এখানে বসিয়ে দিবেন। আর পাসওয়ার্ডের জায়গায় বাকি যে 6টা সংখ্যা থাকবে সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো ইউজার নেমটা লেখার পরে আপনাকে এখানে পাসওয়ার্ডটা লিখতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি, মানে বাকি যেই 6টা সংখ্যা ওইটা লিখে দিচ্ছি আর কি। তো এটা লেখা শেষ হয়ে গেলে আপনি কি করবেন, এই যে উপরের দিকে সেভ এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন। এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে $3 আছে। ঠিক আছে, $3 এখানে আছে। এর আগে আমি এটাতে কথা বলেছি। সো আপনারা চাইলে এইভাবে আপনার টুইস্টার যে অ্যাপসটি রয়েছে এটার মধ্যে লগ ইন করতে পারেন। ঠিক আছে, সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।